আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমি আমার মেয়ের একটা রেসিপি দেখাবো। ও খেতে চেয়েছে যে মা এভাবে ডিমটা রান্না করো, আমার খুব ভালো লাগবে। আজকে আমি ডিমের রেসিপি দেখাবো। আপনারা দেখবেন, আমার পাশে থেকে দেখবেন কিভাবে আমি এই ডিমটা রান্না করব। এই ডিমের রান্নাটা মানে এই রেসিপিটা আমার মা খুবই পছন্দ করতেন। আমার মা পৃথিবীতে নেই। মায়ের রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে আমার সাথে। হ্যাঁ, তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু হিট হয়ে এলে তারপর আমি ডিম ছেড়ে দিব। আগে প্রথমে একটা একটা করে ডিমগুলো ভেজে নিতে হবে। এই রান্নাটাতে আমি একটু ভয় পাই ডিমের খোসাটা পড়ে যায় কিনা, কিন্তু ইচ্ছা করলে আমরা একটা ফ্রিজের ডিম করে নিতে পারবো, ডিমটা ছিটে নিতে পারবো। একটু করে লবণ দিব। একটু করে লবণ দিলে ডিমের মধ্যে লবণটা যাবে। আবার তো আমি এটা তো পেঁয়াজ দিয়ে রান্না করবোই, তখন আবার হবে, লবণটা ঢুকে যাবে ডিমের মধ্যে, অসুবিধা নেই। মেয়ে আমি বললাম মা ডিম পোচ করে হচ্ছে এটা খাবে না সিদ্ধ করা খাবে? ওই বলে কি না এটাই ভালো লাগবে। কারণ এটা একদিন ওর খালামণি আমাদের বাসায় বেড়াতে আসছিল, আমি এই রেসিপিটা করেছিলাম, ওর নাকি খুবই পছন্দ হয়েছে। ভালোভাবে একটু হোক, হইলে আমি একটার পর একটা ডিম ভেজে নিব। ডিমটা একটু কড়া করে ভাজতে হয়, তাছাড়া ভেঙে যেতে পারে। মেয়ে একটু বড় হয়েছে, ও এখন প্রত্যেকটা খাবারের রেসিপি বলে দেয়। মা আজকে কি রান্না হবে, কালকে কি রান্না হবে। ওকে অবশ্য আমি জিজ্ঞেস করি যে হচ্ছে তুমি কি খেতে চাও, ও যেটা খেতে চায় সেভাবে হচ্ছে আমি রান্না করার চেষ্টা করি। ইচ্ছা করলে আমি এই যে এই 5টা ডিমটা হচ্ছে ভাজার জন্য রেখে দিয়ে আমি এই 5টায় আরেকটা ডিম দিতে পারবো, তাহলে আমার রান্নাটা দ্রুত হবে। হ্যাঁ, আমি এই 5টা ডিমটা রেখে এই পাশে আরেকটা ডিম দিয়ে নিচ্ছি। দেখেন ওটা হবে আর এই পাশে এটা হতে শুরু করবে। আবার একটু লবণ দিয়ে নিই। ডিমের এই রেসিপিটা সহজেই হচ্ছে, যে ভাইয়াদের ভাবিরা বাসায় থাকে না কিংবা একা একা থাকেন চাকরি সূত্রে, তারা কিন্তু ইজিলি এই রেসিপিটা করতে পারেন। ঘরে যদি অন্য কোনো খাবার না থাকে, এটা দ্রুত হয়, সিদ্ধ করার একটা সময়ের ব্যাপার আছে। হ্যাঁ, আমি এই 5টাতে আরেকটা দিয়ে নিতে পারি, তার জন্য একটু তেল লাগবে। একটু তেল দিয়ে নিলাম, যেহেতু আমি ফ্রাই প্যানে ভাজতেছি। কড়াইয়ে ভাজলে একটা একটা করে ভাজতে হয়, আর ফ্রাই প্যানে ভাজলে আপনি ইচ্ছা করলে 2টা করে ডিম দিতে পারেন। আরেকটা ডিম দিয়ে নিলাম। ওইটা হইতে হইতে আমি এটা উঠাই নিব। এই যে দেখেন এটা হয়ে গেছে। হচ্ছে একটা চমৎকার একটা রান্না। এই রান্নাটাতে ডিমের পুরোটাতে একদমই মশলা, সবকিছু মরিচ এগুলো সব ঢুকে যায় ঝোলের মধ্যে দিলে, এটা খেতে অনেক মজা লাগে। ইচ্ছে করলে আপনারা এটা ডাল দিয়েও রান্না করতে পারেন, ডালের মধ্যে এটা যায়। ডিম পোচ আসলে সবারই খেতে ভালো লাগে। আমি ওইটা হইতে হইতে এই পাশে আরেকটা দিব। অলরেডি আমার 4টা ভাজা হয়ে গেল। এখন গরমের জন্য ডিমগুলো একটু অনেকটাই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিংবা আমি এটা কাজটা করতে পারতাম, একটা ফ্রিজে ডিমটা ঢেলে নিয়ে করতে পারতাম, কারণ ডিম নষ্ট হয়ে গেলে পুরো তেলটুকুই নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফ্রিজে ঢেলে নিতে পারি। তেলের পরিমাণটা একটু কম হচ্ছে। পুরোটা সময় একটু ধৈর্য সহকারে দেখেন এই রান্নাটা কতটাই চমৎকার হয়। রান্না বাড়ি তো আসলে একটা ধৈর্যের কাজ, কারণ এটাতে তাড়াহুড়ো করলে রান্না ভালো হবে না।
মানুষ গ্রামের ভাষায় বলে আগুন পানের কাজ তাড়াতাড়ি হয় না, আসলেই তাই। এটা ইচ্ছা করলে তাড়াতাড়ি করা যায় না। আপনি যতই দ্রুত হাত চালান না কেন, সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, ভাজার একটা ব্যাপার থাকে। হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা, এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন, আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হলো। এরপরে আমরা আরো অন্যান্য রান্না দেখাবো, আপনারা কমেন্টে জানাবেন। আসলে আমার পেজের নামই হচ্ছে আমাদের সংসার। আপনারা জানেন যাবতীয় সংসারের খুঁটিনাটি বিষয়গুলো আমি এই পেজে শেয়ার করি সবার সাথে। কার কেমন লাগে জানাবেন। আর ভালো লাগে, মেইন কথা আমি ভালো লাগার জন্য সব করি। আমি তো জব করি, আপনারা তো জানেন, এই জন্য আমারও তো হচ্ছে এটা পুরোপুরি ভালো লাগার জন্যই করা। আমার অলরেডি 4টা ডিম করা হয়ে গেছে। এই যে এখন আমি এই একটা ডিম হয়ে গেলে এটাতে পেঁয়াজ ভুনা করে নিব। বেশিক্ষণ সময় লাগবে না, একটু সময় আপনারা আমার পাশেই থাকবেন আশা করছি। সুন্দর করে রান্নাটা দেখেন কত সুন্দর হয়, একটু ধৈর্য ধরে দেখেন। আমাদের খেয়াল রাখতে হবে ডিমের খোসা যেন না যায়, কারণ এই পোস্ট করা ডিমের খোসাটা দেখা যায় না। হিট হওয়ার সাথে সাথে খোসাটা একদমই ঢেকে যায় ডিমের সাদা অংশের সাথে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে খোসা যাতে না যায়, কারণ খোসা গেলে পুরো তরকারিটাই মাটি। কারণ যখন আমরা খেতে যাব দাঁতের মধ্যে খোসা পড়লে আর খাবারের রুচিটা থাকে না। শুধু খাবারের রুচি না, এটাতে পেটের অনেক অসুখ হয়, পেট খারাপ হয়ে যায় একদম। আমি এখন পেঁয়াজ দিব, তো তার সেই ক্ষেত্রে আর একটু তেল দিয়ে নিই। আমি এখনই রান্নাটা উঠাই দিচ্ছি। দেখেন ডিম ভুনাতে একটু তেল লাগে, কারণ আমার পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। পেঁয়াজটা ঢেলে নিচ্ছি। এটাতে যদি একটু সস দেওয়া যায় তাহলে অনেক মজা লাগে। অনেক ক্ষেত্রে সসটা দিলে ডিমের আষ্টে ভাবটা থাকে না, একটু হালকা টক মিষ্টির একটা ফ্লেভার চলে আসে। হ্যাঁ, পেঁয়াজটা হচ্ছে বন্ধুরা, দেখেন এই রান্নাটা অনেক চমৎকার। আমরা ইচ্ছা করলে একটু ডিমের তরকারি তো আমি একটু তেজপাতা দিয়ে নিলাম, সাথে একটু দারুচিনি দিব। দারুচিনিটা দিলে হচ্ছে খাবারটা ভালো হয়। ডিমের তো অনেক সময় একটা আস্তে গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। একটু বেশি দিব না, এই যে এটা ফালি দিলাম, হয়ে আসতেছে। আমার যেহেতু ফ্রাই প্যানটা হিটেই ছিল, যার জন্য পেঁয়াজ দ্রুত ভাজা হয়ে যাচ্ছে। আমি এখন কয়েক ফালি মরিচ দিব। এটা একটা মিষ্টি মিষ্টি তরকারিটাই ভালো, কারণ বেশি মরিচ দিলে আমার ছোট বেবি আছে, ও খেতে পারবে না। তারপরও দেখা যায় আমার মেয়েটা আমার চেয়ে বেশি মরিচ খেতে পারে, আমি ওর চাইতে কম মরিচ খাই। এখন অলরেডি পেঁয়াজটা অনেক লাল লাল হয়ে আসছে। আমি একটু পরিমাণ মতো লবণ দিব। ডিমের তরকারিতে লবণ বেশি লাগে না, এতটুকু দিলে আশা করা যায় হয়ে যাবে, কারণ আমি ডিমের মধ্যে একটু করে লবণ দিয়ে নিয়েছি। একটু বাটা মশলা দিব, হালকা একটু গুঁড়া মরিচ দিব। গুঁড়া মরিচ দিলে একটা কালারটা, সুন্দর একটা কালার আসবে। একটু গুঁড়া মরিচ দিয়ে নিলাম। আমি হলুদটা একটু পানি দেওয়ার পরে দিব, কারণ হলুদ তেলের মধ্যে দিলে হলুদের ভাজা গন্ধটাতে খাবারটা ভালো হয় না। হ্যাঁ, পেঁয়াজটা একদমই আমার হয়ে আসছে। এই যে এখন একটু পরিমাণ মতো পানি ঢেলে দিলাম। পানির মধ্যে আমি মশলাটা কষাই নিব। মশলাটা কষাই নিলে খেতে অনেক মজা লাগবে। এখন আমি দিব একটু হলুদের গুঁড়া।
হলুদের গুঁড়াও আমি বেশি দিব না, কারণ এগুলো সব আমার বাসায় তৈরি করা। বাবা আমার শ্বশুর হলুদ কিনে নিয়ে মেশিনে গুঁড়ো করে নেয়, কারণ বাজারের কেনা হলুদে অনেক সময় মিক্স থাকে, শুটি দেয়, শুটি না কি জানি বলে হলুদের গুঁড়াগুলো, ওগুলো দিলে হলুদটা তরকারিটা ভালো লাগে না খেতে, কেমন একটা গন্ধ হয়। এই জন্য আমরা আলাদাভাবে বাজার থেকে হলুদ কিনে নিয়ে শুকায় নিয়ে, বাবা অবশ্য শুকনা হলুদই কিনে এনে বাটে। এবছর আমাদের হলুদ এখনো কেনা হয়নি। আমার শাশুড়ি মা বলেছে বৈশাখ মাসে নাকি হলুদ কেনা যায় না, যার জন্য এবারে হলুদ আমাদের শর্ট পড়তে পারে। আমি ওর বাবাকে বলেছি, যেহেতু মা বলেছে বৈশাখ মাসে কেনা যায় না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে কিনবো। আসলে কি বৈশাখ মাসে হলুদ কেনা যায় না? আপনারা একটু কমেন্টে জানাবেন যে বৈশাখ এই যে মাসে পরিমাণ মতো একটু গোটা হলুদ কিনলে কি হয়। বাটা মশলা দিলাম, বাটা মশলা একটু দিলে ভালো হয়। আমি প্রত্যেকটা তরকারিতে একটু বাটা মশলা ইউজ করি, কারণ এটাতে আমার একটু ভালো লাগে। এটা আমার মায়েরও দেখেছি, মা একটু একটু করে বাটা মশলা প্রত্যেকটা তরকারিতে দিতেন। মায়ের হাতে রান্না তো প্রত্যেকটা সন্তানের কাছে অনেক প্রিয়, যে যার মা যেভাবে রান্না করুক না কেন প্রত্যেকটা সন্তানই তার মায়ের রান্না খেয়ে অভ্যস্ত হয়, যার জন্য বলে আমার মায়ের হাতে রান্না আমার কাছে সবচেয়ে বেটার। বেটার বলা যাবে না, আসলে বেস্ট। প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতে রান্না বেস্ট। আমি চেষ্টা করছি আমার মায়ের মতো করে রান্না করা, জানি না কতটুকু পারবো। আমরা অনেক ভাই বোন তো, প্রত্যেকটা ভাই বোনই মায়ের হাতে রান্না খুবই আমরা পছন্দ করি। আমরা 4 বোনেরা একটু একটু করে মায়ের হাতে রান্না শিখেছি। যাই হোক, এখন আমি ডিমটা দিয়ে নিলাম, আজ একটা একটা করে ডিম দিয়ে নিব। গল্প করতে করতে অলরেডি আমার রান্নাটা হয়ে গেল, এখনো পুরোপুরি হয়নি, প্রায় হওয়ার দিকে, কারণ ডিম রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আমি এখন এটাতে পানি দিব। আমি এটাতে বেশি ঝোল রাখবো না, কারণ একটু টানা টানা করব। এই রান্নাটার সাথে ডাল দরকার হয়। আমি ডাল অলরেডি উঠাই দিয়েছি, ছোট ছোট রাইস কুকারটাতে আমার ডাল সিদ্ধ করে না হয়েছে। আমি আজকে ডাল রান্না করব, করলা ভাজি করব, আর এই ডিম ভুনাটা করব। আজকে বৃহস্পতিবার, সপ্তাহের লাস্ট দিনে সাধারণত আমাদের ডিমই রান্না করা হয়। আজকে বৃহস্পতিবার হওয়ার জন্য আমি আজকে ডিম রান্না করছি। আর একটু পানি দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। অলরেডি রান্নাটা হয়ে যাবে, তারপর তেলের উপর এলেই নামায় রাখবো। শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমার রান্না অলরেডি শেষ হয়েছে, এখন পরিবেশনের পালা। আসেন আমার সাথে আসেন, আমি এখন পরিবেশন করছি। আপনারা যে রেসিপি বলেন, এই রেসিপির একটা হয়তো নাম থাকতে পারে, কিন্তু ডিম পোচের একটা তরকারি, আমি যেটা এটার নাম জানি না, কিন্তু এটা খেতে অনেক মজা লাগে।